আসসালামু আলাইকুম। আজকে শিখবো হচ্ছে উৎপাদক বিশ্লেষণ। আমি ওই যে শর্টকাট বলে না ওইভাবে শিখাবো না, আমি একটু ডিটেলসে শিখাবো যাতে হচ্ছে একবার শিখলে আজীবন মনে রাখতে পারে। এটা হচ্ছে 4.3 ক্লাস 8-এর যেগুলো উৎপাদক বিশ্লেষণ শুধুমাত্র সেগুলো হচ্ছে করব, যেমন 23, 24, 25 আছে, এখানে 26 আছে, 27 আছে। সো শুরু করি। 23 নম্বরটা, এটা যারা অ্যাডভান্স তাদের জন্য না, অবশ্যই যারা হচ্ছে একটু কম বুঝে বা উৎপাদক বিশ্লেষণটা মাথার মধ্যে ঢুকে না তাদের জন্য শুধুমাত্র এই পদ্ধতিতে করতে হবে, তাহলে হচ্ছে আর সমস্যা হবে না। x² প্লাস 14x প্লাস 40। উৎপাদক বিশ্লেষণের সময় কিন্তু আমাদের সবসময় এইটাকে ভাঙতে হয়। সো আমরা এটাকে ভেঙে 14 বানাবো, কিন্তু যাদের হচ্ছে বুঝতে অসুবিধা কীভাবে বানাবো কীভাবে ভাঙবো তারা হচ্ছে এইভাবে করবে। 40কে আমরা এভাবে ভাঙবো। এখন এমন একটা সংখ্যা নিতে হবে যা 40-এর মধ্যে যায়। অনেকেই যে বুঝবে না সেজন্য 2 দিয়ে করতে পারে, 3 দিয়ে করতে পারে, 4 দিয়ে করতে পারে। যেহেতু 40 একটু বড় সংখ্যা মোটামুটি, সো আমি যদি 4 দিয়ে করি তাহলে কি হবে, 4×10 = 40। এখন এইটা মিলিয়ে আমরা হচ্ছে করব। বড় কোনটা সেটা আগে লিখব। বড় হচ্ছে 10 আর তারপর হচ্ছে 4। তো 10 আর 4 এখানে বানাতে হবে হচ্ছে আমার 14। তো এখানে আমার কোন চিহ্ন দিলে হচ্ছে 14 হয়, যোগ করলে না বিয়োগ করলে? সো একদম ইজি বুঝতেছি, যোগ করলে হচ্ছে 14 হয়, সাথে এক্স ছিল, এখানে আমি এক্স দিয়ে দেবো। এইভাবে করলে কখনোই উৎপাদক বিশ্লেষণ ভুল হবে না। তারপরে কি হলো 14, সো আমি এখানে মান বসাই দিব ওগুলার। প্লাস সবসময় বড়টা আগে লিখতে হবে, 10x প্লাস 4x প্লাস 40। এরপরে হচ্ছে এই দুটো থেকে কমন নেব, এই দুটো থেকে কমন নেব। এই দুটার মধ্যে কি কি মিল আছে? x² আর x, মানে x মিল আছে, আর কিছু মিল নাই। সো এখানে দুইটা, এখানে একটা। সবসময় যে কম মান সেটা হচ্ছে কমন নিতে হয়। সো আমি x কমন নিলাম। থাকবে কি, এখান থেকে দুইটা থেকে একটা নিয়ে নিছি, থাকবে হচ্ছে শুধুমাত্র একটা। প্লাস এখান থেকে একটা x নিয়ে নিতে থাকবে শুধু 10। এখানে প্লাস এই দুইটার মধ্যে কি মিল আছে এখানে অনেকে হচ্ছে বুঝতে পারে না। কেন বুঝতে পারে না আমি বলি। এখানে 4, এখানে 40, কিভাবে কমন যায়? সো আমাদের দেখতে হবে 4 40-এর মধ্যে, বা এখানে যে সংখ্যা আছে এই সংখ্যার মধ্যে কতবার যায়। আমি আগে 4টা কমন নিয়ে নেই। এক্স কিন্তু কমন যাবে না, কারণ এখানে কিন্তু এক্স নাই। সো 4 কমন নিলে কী হবে, 4 তো নিয়ে নিচ্ছে, শুধু থাকবে এক্স। প্লাস 4 40-এর মধ্যে কয়বার যায়, 10 বার। আর আমার উৎপাদকটা হয়েছে কিনা তা দেখার জন্য হচ্ছে এইটা খেয়াল রাখতে হবে। এইটাতে মিললে হচ্ছে আমার উৎপাদক বিশ্লেষণটা হয়ে গেছে। এরপর দুইটা থেকে একটা কমন নিব আমি। এরপর হচ্ছে x প্লাস 4, এই x প্লাস 4, এটা কিন্তু আমার অ্যান্সার। এটা তো একদম সহজ ছিল, কারণ এটা হচ্ছে প্লাস ছিল, এখানে প্লাস। এখন একটু কঠিন আমরা যাব, যেটা হচ্ছে একটু বেশি কঠিন হবে, সেখানে যাব আমরা। যেমন ধরতে পারেন এখানে 120, হ্যাঁ 120-এ যাওয়া যায়, 120-এ যাই। মাইনাসের 120-কে আমাদের প্লাসের 7x হিসেবে করতে হবে। এটা হচ্ছে 24 x² প্লাস 7x মাইনাস 120। এটা কিন্তু 120 অনেক বড় সংখ্যা, সো আমি এভাবে ভাঙবো। 120 কত দিয়ে দেওয়া যায়, প্রথমে আমি 2 দিয়ে দিব, কারণ হচ্ছে ছোট থেকে শুরু করি। 2 120-এর মধ্যে কতবার যায় এটা ক্যালকুলেটর দিয়ে অবশ্যই করতে হবে। 60, 60 দুগুণে 120, আবার যদি 2 দিয়ে দিই থাকবে হচ্ছে 30 দুগুণে 60, আবার 2 দিলে 15 দুগুণে 30। এখন আবারও দেওয়া যায়, আচ্ছা আমি আবারও দিলাম, 3 5 15। এখন যে কোনো উপায়ে প্রথমে এই দুইটা নিব, তারপরে এই সাথে 3টা নিব, অথবা এই 3টা নিব, অথবা এই দুইটা নিব, এভাবে নিয়ে হচ্ছে উৎপাদক বিশ্লেষণটা করতে হবে। আমি যদি প্রথমে এই দুইটা নিই তাহলে 3 5 15, আর যদি এই 3টা নেই, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে কত হলো, 15 আর 8 বানাতে হবে আমাদের 7x। তো এইখানে কোন চিহ্ন দিলে হচ্ছে আমাদের প্লাসে 7x হবে? এইখানে কিন্তু আমি যদি মাইনাস দিই, এখানে কিন্তু প্লাস আছে, সো 15 থেকে 8 বাদ দিলে আপনি 7 হয়ে গেল। এখানে থাকবে হচ্ছে এক্স। এরপর কি করব, x² প্লাস 15x মাইনাস 8x মাইনাস 120। এটা থেকে কমন নিব, এটা থেকে কমন নিব। কি কমন যায়, এই দুটো থেকে x কমন যায়, থাকবে কি, দুটো থেকে একটা নিয়েছিলাম, থাকবে হচ্ছে একটা x, প্লাস একটা x নিয়ে নিয়েছি, থাকবে হচ্ছে 15।
মাইনাস এখান থেকে 8 কমন যাবে। কেন কমন যাবে? কারণ 8 120-এর মধ্যে যায়। এক্স কমন যাবে না, কারণ হচ্ছে এখানে এক্স নাই। সো 8 কমন কি থাকবে? এক্স, মাইনাসে মাইনাসে প্লাস হবে, আর 120-এর মধ্যে যায় হচ্ছে 15 বার। এ দেখেন এইটা আর এটা কিন্তু মিল হয়ে গেছে। সো আমার উৎপাদক বিশ্লেষণটা হয়ে গেছে। এক্স প্লাস 15, এক্স মাইনাস 8 আনছে। এটাও তো মোটামুটি সহজ ছিল। এখন আমরা দেখব বড় সংখ্যা, যেমন 25 নাম্বারটা, এক্স স্কোয়ার মাইনাস 15 প্লাস 650। 650কে ভেঙে হচ্ছে আবার বানাইতে হবে 51x। সো কীভাবে করব আমরা? করি, যেহেতু অনেক বড় সংখ্যা এটা, আমরা যদি এটাকে 5 দিয়ে দিই তাহলে কতবার যাবে এটা একটু ক্যালকুলেটরে হিসাব করতে হবে। 650কে 5 দিয়ে দিলে হয় 130। আমি যদি আবারও 5 দিয়ে দিই তাহলে কত হবে? 26। আবারও যায়, কিন্তু আমরা আর দিব না। আমাদের কিন্তু এটা দেখেই বুঝতে হবে যে না, হয়ে গেছে। 26 আর 5 পাশে হচ্ছে 25। তো 26টা আগে লিখলাম, 5 পাশে 25টা পরে লিখলাম। এখন এর মধ্যে কোন চিহ্নটা দিলে হবে মাইনাসের 51। আমরা জানি হচ্ছে এখানে যদি মাইনাস দিই তাহলে কি হবে? 26 থেকে 25 বাদ দিলে 1 হবে, এটা হচ্ছে না। এখানে প্লাস দিলে কিন্তু প্লাসের 51 হচ্ছে, কিন্তু মাইনাসের 51 হচ্ছে না। সো আমরা কি করবো? এখানে দুই পাশে মাইনাস দিলে আমাদের কিন্তু মাইনাসের 51 হয়ে যাচ্ছে, সাথে কি ছিল? এক্স। এখন আমরা করে নেব এক্স স্কোয়ার মাইনাস 26x মাইনাস 25x প্লাস 650। এখন এই দুটো থেকে কমন, এই দুইটা থেকে কমন কি কমন যায়? এক্স থাকবে কি? এক্স মাইনাস 26 মাইনাস 25 কমন নিব, এখানে যোগ বুঝে এক্স মাইনাস 26 হবে। কি হবে? এইটা থেকে এটা নিব কমন, এক্স মাইনাস 26 এক্স মাইনাস 25, এটাই হচ্ছে অ্যান্সার। এইভাবে উৎপাদকে বিশ্লেষণ করলে আমার মনে হয় না কখনো ভুল হবে। তো ইনশাল্লাহ আমরা এভাবে চেষ্টা করব। আসসালামু আলাইকুম।